এপিসোড 2 এর শুরুতে নাসুমি ব্রেকফাস্ট করছিল, তখনই সেখানে সাকুনে আসে। সে খুব ক্লান্ত লাগছিল কারণ সে নাইট শিফট করছিল। নাসুমি তাকে বলে যে সে এক মেয়ের ব্রেসলেট ঠিক করেছিল। এটা শুনে সাকুনে কিছুটা অবাক হয় এবং বলে যে এটা তোমার জন্য ভালো সুযোগ। সে বুঝিয়ে বলে যে এখনো পর্যন্ত সে শুধুমাত্র হিমারিকেই নিজের প্রোডাক্ট বিক্রি করছিল, তাই তার প্রোডাক্টে কোনো ইউনিকনেস বা নতুন কিছু নেই। এটা শুনে নাসুমি একটু মন খারাপ করে ফেলে এবং বলে কিন্তু সেল তো হচ্ছে তাই না? সাকুনে বলে হ্যাঁ সেল তো হচ্ছে, কিন্তু অ্যাক্সেসরিজে একটু ইউনিকনেস আর নতুন কিছু দরকার। তারপর সে নাসুমিকে মনে করিয়ে দেয় তোমার সেই প্রমিস তো মনে আছে, যদি তুমি 30 বছরের আগে নিজের শপ না খোলো তবে পুরো অধিকার আমার হয়ে যাবে। নাসুমি বলে হ্যাঁ মনে আছে। তারপর সে সেখান থেকে চলে যায় আর বলে আমার বোনটা সত্যি অনেক পাজি। পরের সিনে স্কুলে মাকিশিমা রিনের সঙ্গে কথা বলছিল। সে জিজ্ঞেস করে তুমি আমাকে বলনি যে গতকাল কি হয়েছিল? রিন জবাব দেয় বেশি কিছু হয়নি। মাকিশিমা বলে তাহলে তুমি বলতে চাও না, কিন্তু তুমি কি ঠিক করেছো যে সামনে কি করবে? তবে আমি তোমাকে কিভাবে সাহায্য করব? রিন বলে আমি তো তোমার কাছে কোনো সাহায্য চাইনি। তখনই হঠাৎ হিমারি সেখানে এসে পড়ে আর মাকিশিমা আর হিমারি আবার ঝগড়া শুরু করে। এর মধ্যেই একটা মেয়ে আসে আর আমাদের থার্কি বয় মাকিশিমাকে নিজের সঙ্গে নিয়ে যায়। এরপর হিমারি রিনকে বলে আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। রিন বলে তোমার আইডিয়া শুনলেই আমার একটু গোলমাল মনে হয়। অন্যদিকে আমরা দেখি নাসুমি গাছে জল দিচ্ছিল আর বলে আজ তো ফুলগুলো অনেক সুন্দর ফুটেছে। তখনই হিমারি সেখানে এসে তাকে বিরক্ত করতে শুরু করে। নাসুমি জিজ্ঞেস করে তুমি এখানে কি করতে এসেছো? হিমারি বলে আমি তোমার সাহায্য করতে এসেছি। তখন নাসুমির নজর পড়ে যায় হিমারির পেন্ডেন্টের দিকে। সে বলে আমার তো মনে হচ্ছিল এবার তুমি ওই অন্য লকেটটি পরবে। তারপর সে ভাবে হয়তো তাকে নতুন কোনো রোম্যান্টিক বা হার্ট ব্রোকেন পেন্ডেন্ট বানানো উচিত। এটা শুনে হিমারি হেসে ফেলে এবং বলে তুমি আর রোম্যান্সে ইন্টারেস্টেড? এটা তো হতেই পারে না। এরপর তারা দুজন এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। হিমারি একরকম নাসুমিকে লেকচার দিচ্ছিল। নাসুমি বলে তুমি তো পুরো লাভগুরু হয়ে গেছো। হিমারি বলে লাভ আর রোম্যান্স অনেক কিছুর ওপর নির্ভর করে, তবুও তুমি রোম্যান্টিক পেন্ডেন্ট বানাতে চাও। তারপর সে আরও প্রশ্ন করে তোমার কেমন ফিগার পছন্দ, তোমার কোন কালারের চুল ভালো লাগে, তুমি কি কিস ট্রাই করতে চাও, এই ধরনের আরো কথা। নাসুমি তাকে দেখে একটু কনফিউজ হয়ে যায় আর মনে মনে ভাবে আজকে এটা খুব অদ্ভুত আচরণ করছে। তারপর নাসুমি বলে আমি তো মেয়েদের সঙ্গে ঠিকভাবে কথাই বলতে পারি না, আর তুমি আমাকে কিস ট্রাই করতে বলছো। হিমারি একটু লজ্জা পেয়ে বলে তুমি আমার সঙ্গে কিস ট্রাই করতে পারো। নাসুমি একটু লজ্জা পেয়ে বলে আমাদের মধ্যে তো কোনো রোম্যান্টিক ফিলিংসই নেই, তাহলে আমি তোমাকে কিস করব কিভাবে? হিমারি বলে তুমি আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড, চাইলে আমরা ট্রাই করতে পারি। সে নাসুমিকে বোঝাতে থাকে আর নাসুমি ভাবতে থাকে হ্যাঁ করা তো যায়, কিন্তু শুধু বন্ধুর মতো করা ঠিক হবে না। ঠিক তখনই হিমারি নাসুমির কাছে চলে আসে এবং নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলে তুমি রেডি তো? নাসুমির অবস্থা খারাপ হয়ে যায়। তারপর তার হার্টবিট বেড়ে যায়। হিমারি তাকে কিস করতে যাচ্ছিল। নাসুমি চোখ বন্ধ করে ফেলে, কিন্তু হঠাৎ চোখ খুলতেই দেখে হিমারি হাসছে। সে বুঝতে পারে হিমারি তার সাথে প্র্যাঙ্ক করছিল। হিমারি তার মজা উড়াতে থাকে। নাসুমি মনে মনে ভাবে এটা তো অনেক কিউট, কোনো ছেলে এইরকম কিস করার সুযোগ হাতছাড়া করবে না। তখনই হিমারি বলে তুমি শনিবার পুরো প্রস্তুত থাকবে। নাসুমি আবার জিজ্ঞেস করে কিন্তু কেন? হিমারি হেসে বলে ওটা তো শুধু একটা সারপ্রাইজ। পরের সিনে নাসুমি প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল। তখনই হিমারি এসে পড়ে। হিমারি হেসে বলে দেখতে গেলে তোমার স্টাইল তো বেশ ভালো। নাসুমি মনে মনে ভাবে হিমারি তো সবসময় কিউটই লাগে, কিন্তু আজ তো আরও বেশি কিউট লাগছে। তখন হিমারি বলে আজ আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছে। নাসুমি কিছু বুঝতে পারছিল না। তখনই আমরা দেখি রিনো তাদের সঙ্গে যোগ দেয়। এরপর সবাই ক্যাফেতে বসেছিল। নাসুমি তো খুব কনফিউজ হয়ে যায়। সে ভাবছিল শেষ পর্যন্ত এখানে কি হচ্ছে, দুই মেয়ের সঙ্গে আমি একা এখানে কি করছি। তখন হিমারি বলে তুমি তো একই রকম প্রোডাক্ট বানিয়ে যাচ্ছ, তাই না? আমরা তাতে কিছু চেঞ্জ করি। এইভাবে রিন আমাদের জন্য অনেক লাকি হবে এবং সে তোমার জন্য নিউ মডেল হতেও রাজি হয়ে গেছে। নাসুমি এটা শুনে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত এ কিভাবে জানলো।
তুমি একে বলছো যে আমি এগুলো বানাই। হিমারি বলে আমি কিছুই বলিনি। রিন নিজেই বুঝে ফেলেছে। তারপর তিনজন মিলে আলোচনা করে যে তাদের নিউ মডেল হবে রিন, যার মাধ্যমে তারা এক্সেসরিজে ইউনিকনেস আনতে পারবে। ঠিক তখনই রিনের ফোনে তার মায়ের কল আসে আর সে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর নাসুমি জিজ্ঞেস করে, হিমারি তুমি আসলে কি করার চেষ্টা করছো? হিমারি বলে এটা দারুণ আইডিয়া, একবার চেষ্টা করে দেখো। নাসুমি বলে কিন্তু এটা কেন এত জরুরি? হিমারি হেসে বলে এটা তো একটা সিক্রেট, পরে বলবো। পরের দিন অ্যাক্সেসরিজের দোকানে নাসুমি পাগলের মতো অনেক কিছু কিনতে থাকে। এটা দেখে রিন অবাক হয়ে যায়। হিমারি তখন রিনের গলায় নতুন নেকলেস ট্রাই করছিল আর অনেক কথা হচ্ছিল। হিমারি বারবার নাসুমির মজা উড়াচ্ছিল। কিছুক্ষণ পর হিমারি হেসে বলে তোমরা দুজন এইভাবে ট্রাই করো, আমি হিংসে করছি। এত মজা উড়ানোতে নাসুমি লজ্জা পেয়ে বলে তুমি এটা করো না, তুমি অনেক অদ্ভুত। নাসুমির অবস্থা দেখে রিনও হেসে ফেলে। তখন হিমারি আবার আসে। নাসুমি রেগে বলে তুমি আমার সাথে বারবার এরকম করো না। হিমারি আবার রিনের গলায় অনেক পেন্ডেন্ট ট্রাই করতে থাকে। এটা দেখে নাসুমি বলে এর গলায় তো সত্যি এই পেন্ডেন্টটা ভালো লাগছে, তুমি এটা রিনের গলায় পরাও, তবেই ভালোভাবে দেখতে পারবো। নাসুমি বলে কিন্তু এতে তো রিনের সমস্যা হতে পারে। রিন বলে না, আমার কোনো সমস্যা নেই। তারপর নাসুমি একটা পেন্ডেন্ট পছন্দ করে সেটি রিনের গলায় পরিয়ে দেয়। তখন রিন খুব ব্লাশ করছিল আর পুরো লাল হয়ে গিয়েছিল। সবকিছু হিমারি দেখছিল আর খুশি হচ্ছিল। এরপর হিমারি রিনকে নিয়ে মজা করতে থাকে। এতে রিন রেগে যায় আর হিমারির গলা চেপে ধরে। তারপর তারা দুজন ফুলের দোকানে আসে। নাসুমি বলে আমরা অনেক অ্যাক্সেসরিজ কিনে ফেলেছি, এখন কিছু ফুল কিনতে হবে। সেখানে রিন একটি ফুল পছন্দ করে এবং নাসুমি তাকে সেই ফুল সম্পর্কে কিছু বলতে থাকে। এতে তাদের মধ্যে ভালো আলাপ হয়, কিন্তু হঠাৎ রিন অনেক লজ্জা পায়। তারপর রিন সামনে চলে যায়। হিমারি তখন নাসুমির কাছে এসে জিজ্ঞেস করে তাহলে তোমার কি মনে হয় রিন কেমন হবে? নাসুমি বলে হ্যাঁ, আমরা এর উপর অনেক পেন্ডেন্ট ট্রাই করতে পারবো। হিমারি হেসে বলে হ্যাঁ আমি জানি, আমি অনেক গ্রেট। তারপর হাত বাড়িয়ে দেয়। নাসুমি বলে শেষ পর্যন্ত এবার তোমার কি চাই? হিমারি বলে আমার ড্রিঙ্ক চাই। তারপর সে ড্রিঙ্ক খেতে চলে যায়। যেতে যেতে হিমারি নিজে নিজে বলে আমাকে ওদের সাহায্য করতে হবে যাতে ওরা আরো ক্লোজ হতে পারে। কিন্তু ভিতরে ভিতরে হিমারির একটু কষ্ট হচ্ছিল, কারণ এখন তার জায়গায় রিন নিতে চলেছে। অন্যদিকে নাসুমি রিনকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তোমাদের দুজনের বন্ধুত্ব কবে হয়েছিল? রিন জবাব দেয় যখন আমি ছোট ছিলাম তখন আমি আর আমার মা একসঙ্গে কেক ডেলিভারি করতাম। একদিন আমরা বাড়িতে কেক ডেলিভারি করতে গিয়েছিলাম, তখন এক জায়গায় বসে বই পড়তাম, সেইভাবেই আমাদের বন্ধুত্ব হয়েছিল। তখন নাসুমি জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তোমার কেমন ফুল পছন্দ? রিন বলে আমার বড় ফুলগুলো খুব ভালো লাগে। কিন্তু তখনই নাসুমির নজর হঠাৎ রিনের চেস্টের দিকে চলে যায়। এরপর রিন তাড়াতাড়ি ঘুরে যায় এবং লজ্জায় লাল হয়ে যায়। তারপর নাসুমির নজর পড়ে একটা টিউলিপ ফুলে। সে বলে এটা তো অনেক সুন্দর ফুল, এটা ভালোভাবে লাভকে প্রকাশ করবে। রিনও ফুলটা খুব পছন্দ করে। তারপর ফুলটা নিয়ে বিস্তারিত বলতে থাকে, কিন্তু হঠাৎ থেমে যায় আর বলে আমাকে মাফ করো, আমি এমনি এমনি বকবক করতে লাগছিলাম। আমি তো তোমাকে আগেই বলেছি আমি অনেক বোরিং মানুষ। তারপর নাসুমি সে ফুল কিনে চলে যেতে থাকে, কিন্তু তখনই রিন তাকে থামায় আর জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তোমার এই ফুল এত পছন্দ কেন? নাসুমি বলে আমি জানি না, তুমি আমার মডেল, কিন্তু আমি তোমাকে আমার ব্যক্তিগত কথা বলতে পারবো না। রিন মানে না এবং বলে তোমাকে আমাকে বলতেই হবে। শেষ পর্যন্ত নাসুমি মেনে যায় আর বলে আসলে এই ফুল সবসময় ফোটে না, এটা শুধু বিশেষ সময়ে ফোটে এবং এর থেকে অনেক সুন্দর গন্ধ আসে। তারপর নাসুমি নিজের অতীতের কথা বলতে থাকে, যখন আমি ছোট্ট ছিলাম আমি বন্ধুদের সঙ্গে একবার পার্কে খেলতে গিয়েছিলাম। সেখানে এক মেয়ে হারিয়ে গিয়েছিল আর আমি তাকে সাহায্য করেছিলাম যাতে তার বাবা মাকে খুঁজে পাই। তখন সে একটি ফুল খুব পছন্দ করছিল এবং আমি সেটি তাকে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হয় হয়তো সেই ফুল মরে গেছে। তারপর থেকেই ফুলের ব্যাপারে জানতে আমার খুব ভালো লাগতে শুরু করে। আমি তো এটাও ভাবতাম যে একদিন আমি সেই মেয়েকেও খুঁজে পাবো। আমি জানি এখন একটু অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমাকে ক্ষমা করো। আর আমি এটা হিমারিকেও বলেছি। তখন রিন বলে সেই মেয়ের চুল কালো রঙের ছিল আর তুমি তাকে বলেছিলে এই ফুল তোমার চুলে অনেক ভালো লাগবে, কারণ ফুলটা অনেক বড়ও ছিল। আর এর আগে সেই মেয়েটা নিজের কালো চুল খুব খারাপ মনে করত, কিন্তু সেই দিনের পর থেকে তার নিজের কালো চুলও ভালো লাগতে শুরু করে। সব শোনার পর নাসুমি পুরো শক হয়ে যায়। তারপর রিন সুন্দর হাসি দিয়ে বলে
মনে হচ্ছে তুমি সেই মেয়েকে খুঁজে পেয়েছো। পরের সিনে আমরা হিমারিকে দেখি যে নিজের রুমে খুব দুঃখে বসেছিল। সে রিনের কথা ভাবছিল, কেন সে নাসুমের ব্যাপারটা বলল। তখন রিন আগে হিমারিকে বলেছিল, আমার মনে একটা ছেলের মুখ ভেসে আসে যে আমাকে ছোটবেলায় গার্ডেনে দেখেছিল আর সে আমাকে একটা ফুলও দিয়েছিল। বর্তমানে হিমারি এসব ভেবে খুব অস্থির হচ্ছিল। সে ভাবে নাসুমি তো আমাকে এ কথা অনেক আগেই বলেছিল, আর সেই মেয়ে তো তার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি। এখন মনে হয় নাসুমির আর আমার কোনো দরকার হবে না। কিন্তু যদি দেখি আমি নাসুমির জন্য খুব খুশি, কিন্তু আমি আর তার চোখের দিকে তাকাতে পারবো না। হয়তো আমার আর নাসুমির সমাপ্তি সেটা এখানেই শেষ।